মা বাবা দুজনই তার একমাত্র ওয়েল উইশার, সেখানে তারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়থাপ্পড় দেয়, তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যুকোলে ঢলিয়ে পড়ে। লাশটা তারা আসলে সে যখন তার শরীরটা নিস্তেজ হয়ে যায় তারা বুঝতে পারে যে হয়তো সে মারা গিয়েছে, এই জন্য লাশটি গোপন করার জন্য তারা বস্তাবন্দি করে প্রথমে তার বাবার লুঙ্গিতে, পরে বস্তাবন্দি করে বাইরে নিরালাতে ফেলে আসে বৃষ্টির সময়। এখন পর্যন্ত তদন্তে মা এবং বাবার নাম এসেছে, আমরা এখন পর্যন্ত পাইনি, তবে তদন্তে আমরা পেলে অবশ্যই সেটা চলে আসবে। মামলার বাদী হয়েছে পুলিশ। আপনারা জানেন আমার জীবনে, চাকরি জীবনে এটা একটি বিব্রতকর অবস্থা। 26 বছরে আমি এই ধরনের, কারণ মা বাবা দুজনই তার একমাত্র ওয়েল উইশার, সেখানে তারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, এবং যারা বিজ্ঞজন আছে আমাদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন, পরে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন পুলিশ বাদী হয়ে মামলা করে। কারণ পুলিশ রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র মূলত বাদী হয়েছে বাসা থেকে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এসেছে এমনই, তারা বাবা মা দুজনেই মাদক সেবন করেন। দৃশ্যমান তার কোনো আয় নেই, টুকটাক ব্যবসা বাণিজ্য করে, একমাত্র সন্তান। আজ থেকে 2 বছর আগে 8ম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারার জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছিল। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। তাকে গ্রেপ্তার করতে পারবো। আপনারা জানেন আমরা ইতিপূর্বে সোনাডাঙ্গা থানায় যে ট্রিপল মার্ডার হয়েছে সেই আসামিকেও একটি নির্দিষ্ট সময় পরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি পালিয়ে আছেন, আমাদের আভিযানিক টিম চেষ্টা করে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।